এবার প্রশ্ন হচ্ছে এটা কি নিছকই দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে? তিনি কি একা ছিলেন নাকি আরো অনেকে ছিলেন? চ্যানেলের যে ওখানে আউটপুটের লোক রয়েছে তারা ওখানে একটা মার্ক করে দিল, গোল মার্ক। খবরের কাগজটা পড়তে হবে। কোলের থেকে নিয়ে চলে গেল, মা কি ঘুমিয়ে পড়েছিল? এটাই তো প্রশ্ন। মা কেমন আছে? এটাই তো প্রশ্ন। যেগুলো আমাদের মনে আসে সেটা তার এডিটোরিয়াল পলিসি। ইনপুট থেকে খবরটা নিল, মানে রিপোর্টার থেকে খবরটা নিল, খবরটা আউটপুটকে দিয়ে দিল। সহজ বাংলায় সহজ প্রশ্ন যে আমি এটা জানতে চাইছি, তখন আমি কিছু না, দর্শক কি জানে। এটা ইন্টারভিউ দিতে যাওয়ার দিন সকালবেলা বা আগের দিন সকালবেলায় হয় না। আমরা দেখছিলাম যে সেখানে ইডি আধিকারিকরা হাজির হয়েছেন পুনরায়, সেখানে 30টা গাড়ি নিয়ে গেছেন সিআরপিএফ জওয়ানরা। এই মুহূর্তে কি পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, এই মুহূর্তে কিন্তু ইডি আধিকারিকরা রীতিমতো ঘেরাও করে ফেলেছে। আবার আমার যেটা হতো, এখনো হচ্ছে, শুরুতে ফোনও নিতে গেলে ভীষণ নার্ভাস ফিল করছি। মানে আমাকে হয়তো ওখান থেকে বলে দিচ্ছে যে তুই এই প্রশ্নটা কর, তাই প্রশ্নটা মানে আমি যখন করবো 2-3 বার হোঁচট খাচ্ছি। এইগুলোকে ওভারকাম করবো কি করে, যদি একটু টিপস দাও। আমি সব জানি, এটা জানলে কিন্তু হবে না। তখন আমি কিছু না, দর্শক কি জানে। গ্রামাঞ্চলে যারা বসে আছে তারা এটা জানেন কি না। এই মুহূর্তে একটি বাস এবং বোলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষ, যার জেরেই কিন্তু এই দুর্ঘটনা। দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কোনটা কোন দিক থেকে আসছিল, কোন গাড়িতে কতজন ছিল, বোলেরোতে যাত্রী কতজন ছিল ড্রাইভার ছাড়া, আদারওয়াইজ ঠিকঠাক আছে, এনার্জি আছে। যেটা হাত দিয়ে দেখাচ্ছিল খুব ভালো, বোঝা যাচ্ছে যে কিছু একটা ঘটেছে। সব চ্যানেলগুলোই কম বেশি নজর রাখতে হয়, আমাদেরকে তো রাখতেই হয়। কিন্তু তোমরা যারা শুরু করছো, তোমরা একটা চ্যানেল বা দুটো চ্যানেল, এটা ভালো লাগে। অন্তত পক্ষে আধ ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা হলে খুব ভালো। আদারওয়াইজ আধ ঘন্টা 1 ঘন্টা বুলেটিনগুলো দেখতে হয়। এখানে 5তলা বিল্ডিং এর উপর থেকে পড়ে এক রং মিস্ত্রির মৃত্যু ঘটে। এই মুহূর্তে আমি সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ঠিক এই যে 4তলা দেখতে পাচ্ছ, ওই যে জায়গাটা। তখন চ্যানেলের যে ওখানে আউটপুটের লোক রয়েছে তারা ওখানে একটা মার্ক করে দিল, গোল মার্ক, লাল রঙের। তুমি এখান থেকে বলছো, দেখা যাচ্ছে ঠিক ওখান থেকে কিন্তু পড়েছেন। এবার প্রশ্ন হচ্ছে এটা কি নিছকই দুর্ঘটনা নাকি কোনো ষড়যন্ত্র রয়েছে? তিনি কি একা ছিলেন নাকি আরো অনেকে ছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকেই আছে। এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পেরেছি সকাল 8টার সময় তিনি এখানে কাজ করতে আসেন, প্রত্যেকদিনই সেই সময় আসতেন, এবং বিকেল সন্ধ্যে 6টার সময় তিনি এখান থেকে বেরিয়ে যেতেন। আজকে দুপুর 12টার পরে এই ঘটনা ঘটে। ঠিক কি কারণে? টার্গেট নিয়ে নিতে হবে যে মিডিয়াতে চাকরি করবো, যাই করতে হোক না কেন আমি মিডিয়াতে চাকরি করবো, এবং যেটা করবো সেটা আমার স্টাইলে করবো। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো যে আগুন লাগার কারণ ঠিক কি পরিমাণ কালো ধোঁয়া নির্গত হচ্ছে। আগুনটা জ্বলছে, তুমি তো আগুনটা জ্বলছে, তুমি দাঁড়িয়ে আছো। এই মুহূর্তে সেই ছবিটা দেখাবো, দেখো দাও দাও করে কালো ধোঁয়া বের হচ্ছে। এই টেম্পারমেন্ট আনতে হবে তো। এটা তো কোনো রিপোর্টিং তুমি করছো না, ওখানে দাঁড়িয়ে আছো, ডেসক্রাইব করছো তুমি একটা ঘটনা। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তুমি রিপোর্টিং করছো। বাচ্চা চুরি হয়ে গেছে, তুমি রিপোর্টিং করছো। এখানে শুধু রিপোর্টিং নয়, ডেসক্রাইব করছো তুমি। দেখো ছবিটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি পরিমাণ কালো ধোঁয়া, কতটা কালো ধোঁয়া, কতটা আগুন উঠেছিল। যতদূর চোখ যায়, আমার ক্যামেরা পার্সন রয়েছে বাপনকে আমি বলছি, যতদূর চোখ যায় বিশ্বাস করে এখান থেকে খালি চোখে আমরা বুঝতে পারছি ধোঁয়ায় ভরে গেছে। সবথেকে বড় কথা, জায়গাটা ঘিঞ্জি এরিয়া, একের পর এক বাড়ি পাশাপাশি লাগানো আছে। দেখো দেখতে পাচ্ছ একটা দেওয়ালের সঙ্গে আরেকটা দেওয়ালের কোনো গ্যাপ নেই, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরপর এই বস্তি ঝরে যাবে না তো? দমকলের 5টা ইঞ্জিন ইতিমধ্যে এসে পৌঁছেছে। সবথেকে বড় কথা, এতটা সরু গলির ভেতরে দমকলের ইঞ্জিন আসতেও কিন্তু রীতিমতো দমকল কর্মীদের বেগ পেতে হচ্ছে। আমরা একটু আগে দেখেছিলাম দমকল কর্মী যারা আছেন তারা রীতিমতো অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয় বাসিন্দা যারা আছেন তারা বাড়িতে যে জল সঞ্চয় করে রেখেছিলেন ট্যাঙ্কের জল, সেই জল দিয়ে প্রথমে আগুন নেওয়ার চেষ্টা করে। ধোঁয়া বেরোচ্ছে। দেখো ডেসক্রাইব করতে হচ্ছে ঘটনার সময়। ক্লিয়ার? তুমি যতটা এরকম করে বলবে, তোমার দর্শক কিন্তু বাড়িতে বসে ডিরেক্ট শুনবে। এটা কিন্তু আমি বাচ্চা চুরির ক্ষেত্রে বলিনি, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে বলিনি, ওগুলো হয়ে গেছে, এটা হচ্ছে। সময় মুভমেন্টের আমার ভীষণ প্রবলেম। না মুভমেন্টে নাকি না মানে টেলিপ্রম্পটার ছাড়া পড়তে কোনটা? না টেলিপ্রম্পটার ছাড়া পড়তে পারবো, কিন্তু ধরুন আমার কাছে স্ক্রিপ্ট রয়েছে, আমি বলছি, আমার তখন দেখে আমার ভীষণই প্রবলেম। আর একটা লাইন যেখানে আমার ভীষণ শ্বাস পড়ে, ধরো আমি এখানে একটা কিছু করছি, ঠিক আছে, হচ্ছে এক আটকে গেল স্যার। কেন আটকাবে? আমার এই দেখে ওই ক্যামেরা লুক দিতে ভীষণ প্রবলেম হচ্ছে। ক্যাজুয়ালি করো, তোমার ক্যামেরা তাকাতে হবে না, যখন মনে হবে তাকাতে। বিহারে চলছে এক অভূতপূর্ব, এক অদ্ভুত, শব্দটা দাও না, কি আছে, রাজনীতি খেলা। নিশ্চয়ই আপনাদের মনে আছে নীতিশ কুমার এর আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, পরবর্তী সময় আবারও মুখ্যমন্ত্রী পদে আসীন হন। এবারও ইস্তফা দিলেন, কিন্তু পরবর্তী সময় আসীন হবেন কি করে সেই ফর্মুলা কিন্তু ইতিমধ্যেই
বিহারের রাজনীতির আনাচে কানাচে ঘোরাফেরা করতে শুরু করে দিয়েছে। নিস্তব্ধে চলে গেল 4টি প্রাণ। বোনটা আরেকটু জবরদস্ত, মানে এনার্জিটা থাকবে। সারা পুলিশে আর আওয়াজ হচ্ছে না, এটা কত তাড়াতাড়ি আমি শেষ করবো বা কিছু একটা, অথবা আমি যদি অন্যদিকে এটা মাইন্ডটাকে একটু ব্যস্ত রাখি। এটাই তুমি যদি একটা সাজিয়ে নিতে। মর্মান্তিক ঘটনা শহর কলকাতায়, একই বাড়ি থেকে উদ্ধার হলো 4 জনের নিথর দেহ। এই মুহূর্তে সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, বাড়ির ঠিকানা এই। স্থানীয় সূত্রে এটা জানতে পেরেছি আমরা, এই বাড়িতে থাকতেন বাবা মা 2 সন্তান। বস এক এক করে যাই। এখানকার বাসিন্দা যিনি পাশেই থাকেন আমার সঙ্গে রয়েছেন একদম ইজি বলে। আচ্ছা, আপনি এখানে থাকেন তো? ঠিক কি দেখলেন সেটা আমার করে বলে দিল। যখন আমি প্রশ্ন করছি, এখানে তুমি প্রশ্ন করছো, বোনটা ওখানে যাবে না, বোনটা মুখের সামনে আসবে। আমি যখন প্রশ্ন করবো বোনটা এখানে থাকবে, তার উত্তর যখন নেবো ওখানে। আমি যদি একটা দুটো শব্দও বলি, তারপর আমি তারপর আর কি দেখলেন? যাই করবো, ছোট প্রশ্ন বড় প্রশ্ন, এই জিনিসটা থাকবে। ক্লিয়ার? বোনটা একটু ক্লোজ হবে। বোন কিন্তু আমার বন্ধু, বোন আমার শত্রু না, বোনগুলো থাকবে না, ক্লোজ হবে। আগে আমরা দেখেছিলাম সন্দেশখালীতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিলেন সিআরপিএফ জওয়ানদের, আধা সেনার জওয়ানদের আক্রান্ত হতে হয়েছিল ইডি আধিকারিকদের। তারপর থেকে আমরা দেখেছি সিআরপিএফ জওয়ানরা বা আধা সেনারা যখনই বিভিন্ন অভিযানে গেছেন, তাদের পোশাকে একটা বদল এসেছে। তারা ঢাল নিয়েছেন, বিশেষ জ্যাকেট পরেছেন, লাঠি নিয়েছেন। আজকের ছবিটা, আজকে যেটা আমরা দেখতে পেয়েছি, যেমনটা তুমি বললে যে ইডি আধিকারিকদের কিন্তু জখম হতে হয়েছিল, বিভিন্ন রকম ভাবে কিন্তু তাদের উপরে হামলা চালানো হয়েছিল, যার জেরে কিন্তু এবারে তাদের মধ্যে একটা পোশাকে বদল দেখা গেছে। সিআরপিএফ জওয়ানরা তো আক্রান্ত হয়েছিল, তারা একটা তারপর থেকে জ্যাকেট পরা শুরু করলো, একটা ঢাল নেওয়া শুরু করলো, হেলমেট পরা শুরু করলো। আচ্ছা, এটা এটা জানতে হবে, এটা কি জানতে হবে। ভালো হয়েছে। যখন তার কাছ থেকে কিছু বের করতে হবে, তখন একদম সহজ বাংলায় সহজ প্রশ্ন, যে আমি এটা জানতে চাইছি। সোমেন, আপনি টিভিটা কেন এখানে লাগিয়েছেন? এটা আমার প্রশ্ন হতে পারে। এই ঘরে ঢুকে টিভিটা ওখানে কেন লাগাননি? হতেই পারে, প্রশ্নটা এইরকমই হবে। আমি বলবো না আচ্ছা এটা কি পূর্ব মুখ বলে টিভিটা এদিকে লাগিয়েছেন, এটা দক্ষিণ দিক বলে কি এদিকে লাগাননি, বাস্তব অনুযায়ী কিচ্ছু বলবো না আমি। সোমেন, আপনি টিভিটা এখানে কেন লাগিয়েছেন, ওখানে কেন লাগাননি? এই হচ্ছে প্রশ্ন। ঠিক আছে, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে না। ঘটনার জেরে কিন্তু এলাকায় আতঙ্ক ছড়িয়ে রয়েছে এবং সবাই এটাই মনে করছেন যে আমার শিশু, আমার বাচ্চা কি আদৌ কি সুরক্ষিত? অস্ত্রেদি যে বলছিলে, আসলে একটা আগ্রহ তৈরি করছিল। বলতে বলতে আমি কথা হারিয়ে ফেলি, মানে না, বুঝতে পারি না কি বলবো। কারণ তুমি ঘটনাটা ঘটছে যে ওখানে, তুমি সেখানে প্রেজেন্ট নেই। ঘটনাটা তোমার কল্পনা করে নিতে হবে। একটা বাচ্চা মায়ের পড়েছিল, তারপর সেখান থেকে মিসিং। কি করে? মাকে কি অজ্ঞান করা হয়েছিল? মাকে কি মারধর করা হয়েছিল? কিছু তো একটা হয়েছিল, তাই মিসিং হয়ে গেল। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটা কি স্কুলে পড়তো না স্কুলে পড়তো না? মায়ের সঙ্গে পাড়া প্রতিবেশী বা কোনো আত্মীয় স্বজন বা কোনো কারোর বিবাদ কি কখনো ছিল? তারাই কি এটা করেছে? এই ঘটনা কি এখানে আগেও ঘটেছে নাকি এই প্রথম ঘটলো? যদি আগে ঘটে থাকে তাহলে সেই সময় পুলিশ কি ব্যবস্থা নিয়েছিল? যদি প্রথম ঘটে থাকে, ঘটলো এটা, পাড়া প্রতিবেশী যেটা তুমি বললে যে এখানে আরো যারা রয়েছে তাদের বাবা মায়েরা রীতিমতো আতঙ্কিত, পুলিশ এখন এখানে এসে পৌঁছয়নি, কেন পৌঁছয়নি? এতটা কেন উদাসীন পুলিশ প্রশাসন? এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। এইভাবে একটা গল্প সাজিয়ে নিয়ে তারপর সেটাকে ডেলিভার করা, আর কিচ্ছু না। ক্লিয়ার? এটা হয়তো তোমার সামনে ঘটেনি, তাই তুমি সেটা বলতে পারছো না। ছোট ছোট জিনিসগুলো যেগুলো আমাদের মাথায়, কোলের থেকে নিয়ে চলে গেল, মা কি ঘুমিয়ে পড়েছিল? এটাই তো প্রশ্ন। ওর মা কিছু বললো না, এটাই তো প্রশ্ন। ওর মা কেমন আছে? এটাই তো প্রশ্ন, যেগুলো আমাদের মনে আসে। আমি যদি লাইভ চ্যানেল ইন্টারভিউ দিতে যাচ্ছি, সেখানে একটা মাথায় তো সবকিছু নিয়ে যাওয়া যায় না, কোন কোন বিষয়বস্তু মূল আমি জেনে যাব। খবর কাগজটা পড়তে পড়তে অটোমেটিক্যালি একটা জিনিস মাথায় চলে আসবে, যে আমার চারপাশে কি ঘটেছে। আমি আবারও বলেছি, আমি ক্লাসের আগেও বলেছি, খবর আর কিচ্ছু না, খবর হচ্ছে একটা গল্প। আমার পাশে যেগুলো ঘটেছে সেগুলোই খবর। মাথায় রাখতে হবে হার্ড নিউজ যেগুলো। হার্ড নিউজ কোনগুলো? পলিটিক্যাল নিউজ। এই খবরগুলো আমাকে মাথায় রাখতে হবে। লালু প্রসাদ যাদব আর নীতিশ কুমারের মধ্যে একটা সময় লড়াই ছিল, একটা সময় বন্ধুত্ব হলো, আবার লড়াই হলো, আবার বন্ধুত্ব হলো, এখন আবার বন্ধুত্ব বিচ্ছেদের পথে। আমাকে এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আমাকে মাথায় রাখতে হবে জোট। সেই জোটে কি অবস্থা? মমতা বন্দ্যোপাধ্যায়, অধীর চৌধুরী
মোহাম্মদ সেলিম এ রাজ্যের 3টে রাজনৈতিক দলের 3 মাথা, তারা জোট নিয়ে বিগত 10 দিনে কি বলেছেন। ঠিক আছে, এটা ইন্টারভিউ দিতে যাওয়ার দিন সকালবেলা বা আগের দিন সকালবেলায় হয় না। শিবাস পণ্ডিত বাসন্তী দেবীকে খুন করে রাতের বেলায় নিজে বালিশ চাপা দিয়ে খুন করেছে, স্টেটমেন্ট দিয়ে দিচ্ছ। সাক্ষী তুমি দেখেছো? এটা হয় ওই ভদ্রলোক দাবি করেছেন? হ্যাঁ, তিনি দাবি করেছেন, এটা বলতে হবে আগে। আচ্ছা, ঠিক আছে, আত্মসমর্পণ করেছেন, তিনি দাবি করেছেন তিনি বালিশ চাপা দিয়ে তার স্ত্রীকে খুন করেছেন। দাবি, সূত্রের খবর, প্রশ্ন উঠছে, এই শব্দগুলো কিন্তু বা এই বাক্যগুলো কিন্তু সাংবাদিকতায় ছুঁয়ে যেতে হবে। আমরা কোনো স্টেটমেন্ট দেব না, আমরা প্রশ্ন তুলব। কোনটা হবে? আমার কোথায় এই শোনো, ওখানে ছবি ছাড়ছে, দারুণ ছবি আছে, আগুন লেগেছে ওখানে, দেখো 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 দেখো, খবরটা দেখো, খবরটা দেখো। মানে অ্যাসাইনমেন্ট ইনপুট থেকে খবরটা নিল, মানে রিপোর্টার থেকে খবরটা নিল, খবরটা আউটপুটকে দিয়ে দিল। এটা সেতু বন্ধনের কাজ হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটা কি নিছকই আত্মহত্যা নাকি কোনো প্ররোচনা দেওয়া কোনো অভিযোগ উঠছে কিছু? দেখো শুভজিৎ, এখানে যেমন আমরা খবর পাচ্ছি, এখানে কিন্তু আত্মহত্যাই মূলত উঠে আসছে। আমি যদি গেলাম কোথাও বা আপনি ধরুন আমাকে কোনো কোয়েশ্চেন করছেন, এবার সেটা হয়তো আমি জানি কিন্তু বলতে হয়তো ঠিকভাবে গুছিয়ে পারবো না, একটু নার্ভাস হয়ে যাবো, এই জিনিসটা কিভাবে কাটাবো? প্রথমত প্র্যাকটিস, যেরকম আত্মবিশ্বাস থাকে। 2 নম্বর হচ্ছে প্রচুর লোকের সঙ্গে মিশতে হবে, কথা বলতে হবে। মৃত শিশুর জন্ম দিয়েছে এবং তার পরিবার কিন্তু দাবি করছে যে শিশুটি সুস্থ ছিলেন গর্ভে। কথা বলে রাখো রোগীর আত্মীয়র সঙ্গে, সকালবেলা জানতে পারে না হাতের মুভমেন্ট হচ্ছে, এগুলো নার্ভাসের লক্ষণ। এরকম এটা তখনই স্যার বলেছিলেন। ঠিক আছে, প্রশ্নটা করতে হবে কোনটা সামনে, ছোট প্রশ্ন। তোমাকে 1 বছর আগে 2 বছর আগের ঘটনা কি ঘটেছে ইন্টারভিউতে অন্তত জানতে চাই না। লাস্ট 2 মাস 3 মাস, তার মধ্যে তুমি যদি 1-2 রকম দিয়ে দিতে পারো ব্যাস, তাহলে আর কে দেখে। জোট সম্পর্কে বলতে গিয়ে দুম করে বলতে, হ্যাঁ জোট তো তৃণমূল গভর্নমেন্ট আগেও ছিল, বিজেপির সঙ্গে জোট করেছিল, বেরিয়ে এসেছিল, কংগ্রেসের সঙ্গে জোট করেছিল, বেরিয়ে এসেছিল। আরে তনিও তো অনেক কিছু জানে, জাস্ট এই 2 লাইন দিয়ে দিলে। সমস্যাটা তো ওখানে হবে যখন আমি প্রশ্নটা কাউকে করবো বা সেইটা ওটা একটু সার্চ করে নিতে হয়, মানে পড়তে পড়তে হয়ে যাবে, ওটা খুব একটা কঠিন কিছু নয়। মইপিঠে গতকাল দেখা গিয়েছে বাঘের পায়ের ছাপ, সেটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরাম্যান। ইনফরমেশন ছিল কিন্তু মাথায় আর কি ভুল হয়ে গেছিল, তারপরে বলতে পারছিলাম না। না, ওটা হচ্ছে বাঘটা কেন বেরিয়ে আসছে খাবারের ওটা প্রথম নয়। হ্যাঁ। যারা বন্যপ্রাণ বিশেষজ্ঞ আছেন তাদের সঙ্গে আমি কথা বলেছিলাম, তারা বলছেন যে জঙ্গলে থাকার সময় পর্যাপ্ত যে খাবার সেটা পাচ্ছে না, খাবারের খোঁজেই কিন্তু তারা বারবার লোকালয়ে চলে আসছে। এবার সেই বাঘ যে জঙ্গলে রয়েছে, বাঘসুমারি হচ্ছে, সরকারের তরফ থেকে বড় করে প্রচার করা হচ্ছে যে বাঘসুমারিতে বাঘের সংখ্যা বৃদ্ধি পেয়েছে, কিন্তু এটাই কি একমাত্র দায়িত্ব? এর বাইরেও সরকারের কোনো দায়িত্ব থেকে থাকে, সেটা কি সরকার? অনেক সময় টিপি থাকে না, কোনো একটা ঘটনা ঘটলো, অনেক সময় টিপি থাকে না। অমুক জায়গায় মারপিট হচ্ছে, বিজেপি তৃণমূল, কোথায়? হাজরায়। শুভজিৎ বলতে শুরু কর, রিপোর্টার আছে ওখানে, আমি দাঁড় করাচ্ছি। আমি বলতে শুরু করলাম, তখন শুধু এটুকু বলে দিল, চট করে গ্রুপটা চেক করলাম, গ্রুপে 4 লাইন লেখা রয়েছে, হাজরা মোড়ে অবরোধ, বিজেপি তৃণমূল মারপিট। অবরোধ হয়ে গেছে মানে, যেই অবরোধ শব্দটা লেখা, অবরোধ মানে কি হতে পারে? জ্যামজট তৈরি হয়েছে, সোমবার না মঙ্গলবার না রোববার, সোমবার দুপুর 11টার সময় হয়েছে, কাজের দিন, সপ্তাহের প্রথম কাজের দিন। আরে যারা রাজনীতি করছেন রাজনীতি করুন, তাদের জন্য কেন আমজনতার হ্যাপা হবে? এটা একটা অবরোধ শব্দ থেকে কিন্তু আমাকে বলতে হবে, এটা কিন্তু কোথাও লেখা থাকবে না টিভিতে। আর কোনো ইনফরমেশন আমি জানি না যে ওইখানে কোন নেতার সঙ্গে কোন নেতার ঝামেলা হয়েছে, কতক্ষণ ধরে অবরোধ চলবে, পুলিশ কি করছে, এই প্রশ্নগুলো কিন্তু আমার মাথায় আসছে। এই প্রশ্নগুলো কিন্তু কোথাও আমাকে টিভিতে দেওয়া নেই। আমার কাছে শুধু বলা হয়েছে হাজরা মোড়ে অবরোধ, সিপিএম বিজেপি ঝামেলা, মোতায়েন করা হবে, জানা কথা, আমাকে সেটা বলতে হবে। ততক্ষণে রিপোর্টার দাঁড়িয়ে গেল। এবার রিপোর্টার আমাকে বলছে যেমনটা খবর পাওয়া যাচ্ছে অমুক নেতার সঙ্গে অমুক নেতার অনুগামীদের মারপিট হয়েছে। অনেক সময় টিভি থাকবে না, এটা ধরে নিয়ে কিন্তু আমার যেটুকু
বুদ্ধি রয়েছে সেটাকে অ্যাপ্লাই করে